সেই সময়ের বিচারকরা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাদের রাজনৈতিক এজেন্ডা ছিল, তারা মিথ্যা সাক্ষ্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসি দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের বিচারকরাও একই কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের 2024-এর যে বিপ্লব, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পরে ট্রাইব্যুনাল কিন্তু পুনর্গঠিত হয়েছে। এইখানে নিরপেক্ষ বিচারক, দক্ষ বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কোনো রাজনৈতিক ভেন্ডেটা নেই, যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এমন বিচারকদের নিয়ে আসা হয়েছে। আইনের যে জায়গাগুলোতে সমস্যা ছিল, আন্তর্জাতিক আইনের সাথে যেগুলো কম্প্যাটিবল ছিল না, সেই জায়গায় যথাযথ সংশোধনী আনা হয়েছে, যাতে আসামি পক্ষের অধিকার সুরক্ষিত হয়, বিচার আরও স্পিডি হয়, সুন্দরভাবে হয়। সুতরাং আইনকে যুগোপযোগী করা, যেটা আগের সময়ে আমাদের একটা আর্গুমেন্ট ছিল যে এই আইনটা যুগোপযোগী নয় এবং এটা অনেক বেশি আসামি পক্ষের বিরুদ্ধে ব্যবহার করার মতো, সেই জায়গাগুলো কিন্তু সংশোধনী আনার মাধ্যমে আমরা এটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করেছি। বিচারকগুলো নিরপেক্ষ হয়েছে। প্রসিকিউশনে যারা এসছেন তারা এই বিষয়ে যাদের এক্সপার্টিস আছে, যারা দক্ষ এবং যারা কোনো মিথ্যা সাক্ষ্য আনবেন না, তদন্ত সংস্থাগুলো পুনর্গঠন করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে এখানে একটি মামলা রায় হয়েছে শেখ হাসিনার, এবং সেখানে প্রত্যেকটা সাক্ষী বা যে সমস্ত তথ্য প্রমাণ এখানে উপস্থাপিত হয়েছে, আমরা বারবার বলেছি এটা এতটাই সুস্পষ্ট, এতটাই অকাট্য যে পৃথিবীর যে কোনো আদালতে যদি এই সাক্ষ্য প্রমাণগুলো নিয়ে যাওয়া হয় তাহলে এই আসামিদের সাজা নিশ্চিত করা হবে। সুতরাং 1973 সালে ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে 2010 থেকে 2024 সাল পর্যন্ত যে বিচারগুলো হয়েছে, সেগুলোর সাথে এই বিপ্লব পরবর্তী সময়ের যে বিচার, সেগুলোর আকাশ পাতাল পার্থক্য। সেই সাক্ষীগুলো যেগুলো 2010-এর পরে হয়েছিল, সেগুলো দুনিয়ার যে কোনো আদালতে গেলে এগুলো মিথ্যা বলে প্রমাণিত হতো। কিন্তু আমরা দেখিয়েছি এবং আমরা লাইভ সম্প্রচার করেছি অনেক ক্ষেত্রে, দুনিয়াবাসী দেখেছে, সবার সামনে ওপেন বিচার হয়েছে। এদের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য এসেছে এগুলোকে খণ্ডানোর কোনো সুযোগ নেই। যেগুলো লাইভ উইটনেস যারা, তারা সাক্ষ্য দিয়েছেন, তাদের ইনজুরি নিয়ে, যাদের মুখ গুলিতে উড়ে রেখেছে, এবং যখন তাকে গুলিবিদ্ধ করা হয় সেই সময় যখন রাজপথে সে পড়েছিল কীভাবে ছটফট করছে, সেই ভিডিওটা নিয়ে এসেছি। প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দিয়েছে, ডিজিটাল এভিডেন্স আমরা দিয়েছি, ভিডিও ফুটেজ দিয়েছি, সাংবাদিকদের সাক্ষ্য দিয়েছি, শহীদদের হসপিটালে যাদেরকে চিকিৎসা না দিয়ে সেখানে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে, তাই ডাক্তারদের সাক্ষ্য নিয়েছি, হসপিটালের ডাটা নিয়েছি, মেডিকেল ডকুমেন্টস নিয়েছি, তাদের শরীর থেকে উদ্ধারকৃত বুলেট, পেলেটস, এগুলো আমরা নিয়ে এসেছি। এবং কমান্ডার যারা ছিল, যারা সুপিরিয়র ছিল, তারা কিভাবে এই অপরাধগুলো সংগঠনের জন্য পরিকল্পনা করেছে, কিভাবে নির্দেশ দিয়েছে, কি অস্ত্র ব্যবহারের কথা বলেছে, সেগুলো তাদের টেলিফোনিক যে কনভারসেশনগুলো ছিল, সেগুলো আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখান থেকে তাদের এই টেলিফোন কথোপকথনগুলো রেকর্ড করা হয়েছিল, সেখান থেকে আমরা জব্দ করেছি। এবং সেগুলো দিয়ে সেগুলো আবার আন্তর্জাতিকভাবে এবং দেশীয় দুইভাবেই ফরেনসিক করার মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে এই কথোপকথনগুলো এআই জেনারেটেড নয়, এটা জেনুইনলি তাদের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরের মধ্যে দিয়ে তারা যে সমস্ত কমান্ড করেছেন, যে পরিকল্পনা করেছেন, হেলিকপ্টার ব্যবহারের কথা বলেছেন, লেথাল ওয়েপন ব্যবহারের কথা বলেছেন, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করে হত্যা করার কথা বলেছে, এগুলো আমরা দেখিয়েছি। সুতরাং আগের ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনালের সাক্ষ্যের যে গুণগত মান, এটা আকাশ এবং পাতালের পার্থক্য। সুতরাং আমরা বলবো যে আগের ট্রাইব্যুনাল নানান কারণে কলঙ্কিত ছিল, এই ট্রাইব্যুনাল তার ধারে কাছে নেই। এই ট্রাইব্যুনাল পরিপূর্ণভাবেই জাতীয় এবং আন্তর্জাতিক সকল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এখানে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়নি, একটিও না, ভবিষ্যতেও দেওয়া হবে না। এবং এখানের বিচার প্রক্রিয়া ট্রান্সপারেন্ট, এখানে কাউকে অন্যায়ভাবে ভিক্টিমাইজ করা হচ্ছে না। প্রকৃত যে দোষী এবং যার যতটুকু দোষ, সেটাই এনশিওর করা হচ্ছে। সে কারণে আগের ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনালের তুলনা চলবে।